বন্ধুরা, আজ এমন এক বিষয়ের ওপর আলোচনা করতে চলেছি যা আর সকল ভিডিওর থেকে একেবারেই ভিন্ন কিছু হতে চলেছে। বিষয়টি আমার আপনার কাছে ভীষণ চেনা, তাও বলবো এই বিষয়ে এমন কিছু তথ্য আজ জানাতে চলেছি যা আমাদের কাছে অজানাই থেকে গেছিল, এবং সেগুলি জানার পর আগের থেকে আরও অনেক বেশি সচেতন হতে পারবো আমরা এবং নিজেদের বিপদ থেকে রক্ষা করতে সক্ষম হতে পারি। কথা না বাড়িয়েই সরাসরি চলে যাব আজকের মূল আলোচনায়। তার আগেই বলে রাখি, আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও আপনজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে যাবেন। আর হ্যাঁ, মনে রাখবেন, আপনাদের থেকে পাওয়া এমন ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলোই আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজ আমরা জানতে চলেছি মাছির এক অজানা কার্যকলাপের সম্বন্ধে, যার ফলে আমার বা আপনার প্রাণ নিয়ে পড়ে যেতে পারে টানাটানি। হ্যাঁ, একেবারেই ঠিক শুনছেন, সামান্য এক মাছি কেড়ে নিতে পারে একাধিক মানুষের প্রাণ। আমরা সকলেই জানি কোনো খাবারের উপর মাছি বসলে তা খেতে নেই। তা সত্ত্বেও আমরা অনেকেই এমন আছি যারা কিনা খাবারে মাছি বসছে দেখেও তা উড়িয়ে দিয়ে অথবা সরিয়ে দিয়ে খেয়ে ফেলি। অনেক সময় দুধে বা চায়ে মাছি পড়লে তা তুলে ফেলে দিই এবং সেটি পান করি। আমরা আমাদের অজান্তেই নিজেদের কত বড় বিপদকে আমন্ত্রণ জানাচ্ছি তা আমরা নিজেরাই জানতে পারি না। আমরা এতটুকু জানি বা মানি মাছি নোংরা থেকে নোংরা আবর্জনায় ঘুরে বেড়ায়, তাই তার স্পর্শ করা খাবার খেতে নেই। আসলে কি শুধুই তাই? যদি এমনটাই ভেবে থাকেন তাহলে তা একেবারেই ভুল ভাবছেন। মাছি বিভিন্ন ধরনের খাবারের উপর এসে বসে সেটি খাবার জন্য, কিন্তু মাছি কখনোই বসার সাথে সাথেই খাবার খেতে পারে না। যে কোনো খাবারে বসে এবং তার নিজের খাদ্যযোগ্য হয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করে। এবার জেনে নেব সেই প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ হয়। ধরুন একটা মিষ্টি যার উপর একাধিক মাছি বসে থাকে, কিন্তু সেটা তারা কামড়ে বা চিবিয়ে খায় না। খাবার উপর বসে এবং এক ধরনের লালা নির্গত করে যার মধ্যে ডাইজেস্টিভ এনজিমাস থাকে। ডাইজেস্টিভ এনজিমাস খাবারকে গলাতে সাহায্য করে। মাছি কোনো খাবারে বসার পর তার বিভিন্ন স্থানে এই লালা ছড়িয়ে দেয় ও খাবারটি লিকুইড হওয়া পর্যন্ত অপেক্ষা করে। কিছুক্ষণের মধ্যেই সেই সব স্থানগুলি গলে মাছির খাবারের উপযোগী হয়ে ওঠে। এমনভাবেই পুরো খাবারে মাছিটির মুখের লালা ও তারই সঙ্গে অসংখ্য আলাদা আলাদা ব্যাকটেরিয়া সেই খাবারে যুক্ত হয়ে পড়ে। এবার নিজেই ভেবে দেখুন, সেই খাবার যখন খাচ্ছি সাথেই খেয়ে ফেলছি আলাদা আলাদা অসংখ্য জীবাণু, যা আমাদের পেটে গিয়ে আমাদের শরীর অসুস্থ করে তুলছে। এমনভাবেই নিজেদের অজান্তেই আমরা নিজেরাই নিজেদেরকে দ্রুত গতিতে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে চলেছি। আশা করি এবার সকলে সচেতন হবেন এবং নিজের শরীরের প্রতি যত্ন নেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এবং মাছি বসা খাবারের থেকে অন্ততপক্ষে দূরত্ব বজায় রাখবেন। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।